চলো বন্ধুরা, আজকে একদম দেরি হয়ে গিয়েছে, তোমাদেরকে সব কাজ দেখাতে পারিনি। তো রান্নাঘরে চলে আসলাম, চলে এসে যে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, আজকে পারিনি, সকালে আজকে একটু তাড়া ছিল সেই জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব মাছ আর লাই শাক নিয়ে আসছে। লাই শাক বলছি না, লাই শাক না, পালং শাক। পালং শাক আর বেগুন নিয়ে আসছে, পালং শাক আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ডাটা নিয়ে আসছে, ডাটাটা কাটতেছে, ডাটা দিয়েও আলু দিয়ে ঝুল বানাবো। তো চলো ভাতটা নামিয়ে নেই। তো বড়ি দিয়ে বানাবো, কয়েকটা বড়িও দিয়ে দেবো, অনেক দিন হয়েছে বড়িগুলো রেখে দিয়েছি। তো ভাবলাম না, আজকে পালং শাক দিয়ে বড়ি দিয়ে বানিয়ে নিই। পালং শাকটার মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা। তারপরে উপরে মাছ দিয়ে ঢেকে রেখে দেব। উপরে মাছগুলো দিয়ে ঢেকে দেব। তারপরে নামানোর সময় উপরে আমি বড়িগুলো দিয়ে দেব। মাছটাও হয়ে গিয়েছে, আর এই যে বড়িগুলো সব দিয়ে দিই, দিয়ে নামিয়ে নেব। এখন একটু হালকা করে ঢেকে দেব, ঢেকে নামিয়ে দেব। লাল শাকটা বানাবো এখন। আর আমি সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, শাক একদমই কাটতে পারি না, কোনো রকম কাটি। তো এদিকে আমি রসুন সম্বাদ দিয়ে দিলাম। তো শাকটাকেও এখন একটু সম্বাদ দিয়ে নামিয়ে নেব। শাক আমি একদম মিহি করে পলতে পারি না বন্ধুরা, কিন্তু না পলতে পারলেও সমস্যা নেই। শাক তো দেখো একদম মিশ হয়ে গিয়েছে, মিশ হয়ে একদম অল্প হয়ে গেল, একদম সুন্দর করে মজে গিয়েছে শাকটা। কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিয়েছে, বেশি দিইনি কাঁচা লঙ্কা, বেশি কাঁচা লঙ্কা দিলে ছেলে খেতে পারে না, তাই আমি ছোট্ট করে 2টা দিয়ে দিলাম। তো চলো শাকটা নামিয়ে নিই। তো মাছগুলো এগুলো সব ভেজে নিই আর রান্না করব লাল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝুল করব। তো চলো মাছগুলো ভেজে নিই। ভাজা করে নিলাম। আর এই যে তরকারিটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে জিরা ধনিয়া দিয়ে ভালো করে ছাঁকিয়ে নেব। এদিকে আমাদের স্কুটিটাও নষ্ট হয়ে গিয়েছে, দাদাভাই নিয়ে আসছে লুক বানানোর জন্য। তো ওকে একটু চা দিয়ে দিলাম। আর দাদাভাই আজকে দেখো আমাদের পিছনের থেকে কচু উঠিয়ে নিয়ে আসছে, তো কালকে কচু শাক বানানো হবে। তাহলে চলো, আমার রান্না কমপ্লিট। এই যে মাছের ঝুলটা একদম পাতলাই ঝুল করেছি বন্ধুরা, আজকে ভাবলাম না একটু পাতলা পাতলাই ঝুল করি। তো এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গ্যাসটা মুছে নেব। তাহলে চলো বন্ধুরা, রান্না বাড়া সব করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খালি ভাত খাবো। আর সকালে আজকে শ্যাম্পু করেছি, সকালে বলতে কি 11টার দিকে স্নান করেছি, আজকে করলাম না তোমাদেরকে, যে অনেক কাজ ছিল সেই জন্য রান্না বাড়াটা দেরি হয়ে গিয়েছে। তো রান্নার সময় চুল খুলি নেই, এখন চুল খুললাম। তো চুলটা একটু শুকিয়ে নে, তারপর বেঁধে নেবো আর কি। ও বৃষ্টি আসতেছে দেখো বন্ধুরা, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন। তো রান্না বাড়া করা সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আজকে ইন্ট্রো দিতে ভুলে গিয়েছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নেব, তারপর তোমাদের পাশে আবার চলে আসছি। তো চলো
দেখতে থাকো, আবারও তোমাদের পাশে আসছে। তো চলো বন্ধুরা, তোমার দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে, সেজন্য আজকে ভাত দিয়ে দিয়েছি। দেখো কাঁসার থালে ভাত দিয়েছি, কারণ শাশুড়ি অনেক দূরে থাকে তো, তার জন্য শাশুড়ি ভাত দিতে পারে না, আমাকে বলে যে কাঁসার থালে কেন ভাত দাও না। তো আজকে দেখো কাঁসার থালে ভাত দিয়ে দিয়েছি লেবু দিয়ে, তারপরে এই যে তরকারি, শাক আর এই তরকারি। তারা বন্ধুরা ঠিক করেছি কিনা তোমরা বলো তো? শাশুড়ি যদি সামনে থাকতো তাহলে তো দিয়ে দিত, তাই না? তো চলো দাদা ভাই খেয়ে নে, তারপরে আমি খেয়ে নেবো। আর দেখো তোমাদেরকে বলেছিলাম না বৃষ্টি চলে আসছে, আর এখন দেখো বৃষ্টি চলেও গিয়েছে। 1-2 ফোঁটা হয়তো বৃষ্টি দিয়েছিল, তারপর নাই বৃষ্টিতে দেওয়া খুব দরকার ছিল, বৃষ্টি থাকলে খুব ভালো ছিল, কারণ এত গরম পড়েছে না, থাকা যায় না গরমে, জানো এখনই এত গরম। তো ভেবেছিলাম বৃষ্টিটা আসলে তো ভালো হতো। মনে হয় হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টি আসতেও পারে, ওইদিকে হাওয়া দিচ্ছে একটু একটু করে। তো চলো আমি ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের পাশে আসছি।